হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো, আজকে তোমাদের সামনে আমি চ্যাপ্টার 10 হোমোজেনিয়াস লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট মানে চ্যাপ্টার নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। দেখো, এই চ্যাপ্টারে আমরা যে তিনটা ম্যাথ আজকে তোমাদের সামনে আমি সলভ করব। দেখো, এই চ্যাপ্টারের ম্যাথগুলো করার জন্য তোমার সর্বপ্রথম যে জিনিসটা নিয়ে চিন্তা করতে হবে, তোমার এই জায়গায় তুমি ওয়াইয়ের পরিবর্তে সবসময় তোমরা ই টু দি পাওয়ার এম এক্স লিখবা, আর ডি এর পরিবর্তে সবসময় লিখবা এম। আবারও বলি, এই চ্যাপ্টারের ম্যাথগুলো করার জন্য সর্বপ্রথম আমার কি করতে হবে, ওয়াই ইকুয়াল ই টু দি পাওয়ার এম এক্স লিখতে হবে, পরে আমার ডি এর পরিবর্তে লিখতে হবে এম। তাহলে দেখো, আমরা প্রথম অঙ্কটা যদি সলভ করি, প্রথম অঙ্কটা কি আছে, ডি স্কোয়ার ওয়াই মাইনাস 3dy প্লাস 2y ইকুয়াল 0। দেখো, এটা যদি আমরা সলভ করি তখন আমরা কি হয়, দেখো আমরা তাহলে ধরি y ইকুয়াল কি লিখতে পারি, ই টু দি পাওয়ার এম এক্স। ঠিক আছে, যদি y ইকুয়াল ই টু দি পাওয়ার এম এক্স লিখি তখন আমরা কি লিখতে পারি, দেন উই গেট, তখন আমরা লিখতে পারি, দেখো আমি আগেই বলছি ডি এর পরিবর্তে কি লিখবো, ডি এর পরিবর্তে লিখবো এম। তাহলে ডি এর পরিবর্তে যদি আমরা এম লিখি তখন আমরা এই জায়গায় লিখতে পারি এম স্কোয়ার, পরে ওয়াই এর পরিবর্তে কি লিখবো, ই টু দি পাওয়ার এম এক্স। দেখো মাইনাস 3, ডি এর পরিবর্তে এম, ওয়াই এর পরিবর্তে কি লিখবো, ই টু দি পাওয়ার এম এক্স, আর দেখো প্লাস 2, ওয়াই এর পরিবর্তে ই টু দি পাওয়ার এম এক্স ইকুয়াল কত, 0। এখন দেখো, এই জায়গা থেকে তোমার ই টু দি পাওয়ার এম এক্স কমন যদি নিই তাহলে কি থাকে, ওয়াই স্কোয়ার মাইনাস 3m প্লাস 2 ই টু দি পাওয়ার এম এক্স ইকুয়াল 0। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার কি, এটা আমরা কি করলাম, আমরা এই সমীকরণটা পাইলাম। এখন আমরা যদি অক্সিলারি ইকুয়েশনটা লিখি, অক্সিলারি ইকুয়েশন, তখন আমরা কি লিখতে পারি, অক্সিলারি ইকুয়েশন হলো এম স্কোয়ার মাইনাস 3m প্লাস 2 ইকুয়াল 0। আর একটা জিনিস মনে রাখবা, ই টু দি পাওয়ার এম এক্স কখনো 0 হতে পারে না। তাহলে আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার এম এক্স নট ইকুয়াল 0। আবারও বলতেছি, ই টু দি পাওয়ার এম এক্স কখনো কি হতে পারে না, 0 হতে পারে না। এই জন্য আমরা কি লিখলাম, ই টু দি পাওয়ার এম এক্স ইকুয়াল কত, নট ইকুয়াল 0। তাহলে আমার এই এম স্কোয়ার মাইনাস 3m প্লাস 2 আমার কি হলো, এম স্কোয়ার মাইনাস 3m প্লাস 2 হলো কি আমার অক্সিলারি ইকুয়েশন। ঠিক আছে, তখন এই জায়গা থেকে আমরা কি বের করতে পারি, দেখো তো একটা মিডল টার্মের মতন মনে হয় না। দেখো 2 কে 2, আমরা যদি লিখি এম স্কোয়ার মাইনাস 2m মাইনাস m প্লাস কত 2 ইকুয়াল কত, 0। এখন এই জায়গা থেকে যদি আমি একটা m কমন নিই তখন কি লিখতে পারি, m মাইনাস 2 আর মাইনাস 1 যদি আমি কমন নেই, m মাইনাস 2 ইকুয়াল কত, 0। দেখো, দুইটা কমন থেকে আমরা একটা কমন নিতে পারি, m মাইনাস 2 আর m মাইনাস 1 ইকুয়াল 0। তখন আমরা m এর মান লিখতে পারি কত, m এর মান লেখা যায় 1 এবং m এর মান হচ্ছে তোমার 2। ঠিক আছে, এখন আমরা কি লিখবো, আমরা লিখবো জেনারেল সলিউশন, হ্যান্স দ্য জেনারেল সলিউশন। তাহলে আমরা কি করতে পারি, সলিউশনটা কি হয় আমরা লিখি হ্যান্স দ্য জেনারেল সলিউশন। তাহলে জেনারেল সলিউশনটা কি, y ইকুয়াল আমরা লিখবো সব সময়, যেহেতু মান কয়টা, একটা না, a b, তাহলে মান একটা হলে আমরা কি লিখবো, একটা a লিখবো প্লাস আর একটা কি লিখবো, b লিখবো। ঠিক আছে, তারপর আমরা লিখবো ই টু দি পাওয়ার এক্স, এদিকে লিখবো ই টু দি পাওয়ার এক্স। ঠিক আছে, এভাবে আমরা লিখবো। লেখার পরে দেখো, এই এক্স এর সাথে এ ই টু দি পাওয়ার এক্স, এক্স এর সাথে সহগ কত, যেহেতু 1 আছে এদিকে তাহলে 1 দিব, আর এদিকে কত 2 আছে, এই জন্য এই জায়গায় কি দিব, আমরা 2 দিব। দেখো, তাহলে এই আমার কি অ্যান্সার, এটা হলো আমাদের অ্যান্সার হলো। ঠিক আছে, তাহলে আবারও বলি, দেখো এই অঙ্কটা করতে গেলে আমার কি করতে হবে, সর্বপ্রথম আবারও বলি, সব সময় এই চ্যাপ্টারের অঙ্কগুলো আমরা করার সময় আমরা y ইকুয়াল ই টু দি পাওয়ার mx ধরবো, পরে আর d এর পরিবর্তে ধরবো কি m। তাহলে আমরা কি লিখতে পারি, যে ধরি y ইকুয়াল ই টু দি পাওয়ার mx, তাহলে দেন উই গেট, যে দেখো d এর জায়গায় কি বলছি m, তাহলে m স্কয়ার, y এর জায়গায় কি তোমার ই টু দি পাওয়ার mx। তাহলে মানটা বসানোর পরে আমি যদি ই টু দি পাওয়ার mx টা কমন নিই তখন থাকে m স্কয়ার মাইনাস 3m প্লাস 2, আর এদিকে ইকুয়াল কত, 0। তাহলে এটা হচ্ছে আমার কি সমীকরণ। এখন এটা থেকে আমি লিখবো অক্সিলারি ইকুয়েশন। অক্সিলারি ইকুয়েশনটা কি হবে, m স্কয়ার মাইনাস 3m প্লাস 2 ইকুয়াল 0, আর বাকি যেটা থাকে এইটা ইকুয়াল 0 হয়, কিন্তু এটা আমরা সবসময়
মনে রাখতে হবে কি এটা নট ইকুয়াল কি 0। তাহলে এখন দেখো এটা মিডল টার্ম করাম পরে m এর মানটা কত পাইলাম 1 আর 2 পাইলাম। একটা জিনিস মনে রাখবা, যদি m এর মানটা যদি আরো আমি 3টা মান পাইতাম, যদি 3টা মান পাইতাম তখন আমি কি করতাম, তখন আমি লিখতাম a টু দি পাওয়ার x প্লাস b টু দি পাওয়ার x প্লাস c টু দি পাওয়ার x। এরকম ভাবে যদি আমি মান 4টা পাই আমরা 4টাই লিখব, ঠিক আছে। তাহলে দেখো a টু দি পাওয়ার x সহগ কত আছে, এই যে 1 মান আছে 1, এই জন্য এই জায়গায় 1 আমি দেইনি, ঠিক আছে, x লিখলাম। পরে b এর জায়গায় কি লিখতাম যে b টু দি পাওয়ার 2x। দেখো e টু দি পাওয়ার x ছিল, পরে এই জায়গায় 2 ছিল, সহগ 2 দিলাম। যদি এই জায়গায় c এর জায়গায় যদি ধরো আমি যদি এই জায়গায় c এর মান যদি ধরো 5 পাইতাম, তখন আমি লিখতাম যে c e টু দি পাওয়ার x, x এর সামনে কত হইতো সহগ 5 হইতো, ঠিক আছে। তাহলে এটা আমার সলভ করা শেষ হলো। এখন দেখো আমরা 2 নম্বর ম্যাথটা করব। তাহলে আমি একটা কাজ করি, যেহেতু আমার প্রত্যেকটা অঙ্কের ভিতরে যেহেতু আমার এই যে লেট e টু দি পাওয়ার mx ধরতে হবে, তাহলে আমরা কি করি এই জিনিসটা আমরা আর মুছি না, ঠিক আছে। এটা তোমাদের বোঝার জন্য আমি লিখলাম, বোঝার দরকার নেই। দেখো তাহলে এখন আমরা 2 নম্বর ম্যাথ যদি করি, 2 নম্বর ম্যাথটা কি আছে দেখো। 2 নম্বর ম্যাথ আছে বলছে y স্কয়ার প্লাস না d স্কয়ার প্লাস মানে d মাইনাস 6 ইনটু y ইকুয়াল 0। তাহলে আমরা এই জায়গায় কি লিখতে পারি, আমি জানি যে d এর পরিবর্তে কি লিখব m লিখব, d এর পরিবর্তে কি লিখব m। তাহলে m স্কয়ার প্লাস m মাইনাস 6 ইনটু কি y এর পরিবর্তে কি e টু দি পাওয়ার mx ইকুয়াল কি 0, ঠিক আছে। তাহলে আমাদের এটা লেখা শেষ। এখন আমরা কি করব, এটা থেকে আমরা লিখব অক্সিলারি ইকুয়েশন। কি লিখব অক্সিলারি ইকুয়েশন। তাহলে অক্সিলারি ইকুয়েশন যদি লিখি তাহলে কি আছে m স্কয়ার প্লাস 6m মাইনাস 6। তাহলে আমরা অক্সিলারি ইকুয়েশনটা লিখি, দেখো m স্কয়ার প্লাস m মাইনাস 6 ইকুয়াল কত 0। আর এদিকে আমরা কি লিখব, এই জায়গায় সব সময় লিখব e টু দি পাওয়ার mx, যে জিনিসটা আমরা ধরে নিছি এটা নট ইকুয়াল কি 0 ধরে নিব, ঠিক আছে। এখন যদি এটা নেই, দেখো তো এটা আবার একটা কি হয়েছে, আবার দেখো তো একটা মিডল টার্ম হয়েছে কিনা, কত সুন্দর একটা মিডল টার্ম না, m স্কয়ার প্লাস 6m। তাহলে এখন এটা থেকে আমরা কি লিখতে পারি, এটা থেকে লিখতে পারি দেখো তো আমরা লিখতে পারি 6 না, তাহলে লিখতে পারি কি 3 দুগুণে কত 6। তাহলে লিখতে পারি m স্কয়ার প্লাস 3m মাইনাস 2m মাইনাস 6 ইকুয়াল কত 0। এখন যদি একটা m কমন নেই থাকে m প্লাস 3, আর এদিকে লিখতে পারি কি মাইনাস 2টা যদি কমন নেই m প্লাস 3 থাকে ইকুয়াল কত 0। তখন আমরা লিখতে পারি m প্লাস 3 ইন্টু m মাইনাস 2 ইকুয়াল কত 0। তাহলে দেখো এই জায়গা থেকে আমি m এর মানটা কত পাইতেছি, m এর মানটা পাইতেছি আমি m এর মান পাইতেছি কত প্লাস 2 আর কত মাইনাস 3। m এর মানটা কত পাইতেছি, m এর মান পাইতেছি প্লাস 2 আর কত মাইনাস 3। তাহলে আমরা পাইতেছি m এর মান পাইতেছি কত, m এর মান পাইতেছি মাইনাস 3 আর এসে তোমার প্লাস 2, ঠিক আছে। তাহলে এখন দেখো আবার মান কয়টা আছে 2টা। তাহলে আমরা লিখতে পারি hence the general solution y equal, আমরা লিখতে পারি আবার যেহেতু মান 2টা আছে আমরা কি লিখতে পারি a e টু দি পাওয়ার x প্লাস b e টু দি পাওয়ার x। এখন দেখো তাহলে a e টু দি পাওয়ার x, তাহলে প্রথম মানটা কত মাইনাস 3, কত মান মাইনাস 3। তাহলে আমরা x এর সামনে দিয়ে কি লিখবো, x এর সামনে দিয়ে লিখবো সহগ লিখবো মাইনাস 3। আবার বলি x এর সামনে মান কত মাইনাস 3। তারপরে আছে b টু দি পাওয়ার 2x, তাহলে এই জায়গায় আছে কত 2 আছে, তাহলে 2, ঠিক আছে। এটার সমাধান হয়ে গেল, একেবারে ইজি। তোমরা একটা জিনিসই মনে রাখবা, y এর পরিবর্তে লিখবো e টু দি পাওয়ার mx, d এর পরিবর্তে লিখবো m, ঠিক আছে। তাহলে দেখো অনেক ইজি একেবারে হয়ে গেল। এখন দেখো আমরা তৃতীয় নাম্বার যে ম্যাথটা আছে, তৃতীয় নাম্বার ম্যাথটা আমরা করতেছি। আবারও বলতেছি আমি মাঝখান থেকে কিছু মুছে দিতেছি, এর কারণ ম্যাথগুলো সবগুলো ম্যাথ একই টাইপের, এই জন্য আমরা কি করতেছি একটা মুছা পরবর্তীতে আবার এটা করতেছি। ওকে, আরেকটা জিনিস মনে রাখবা, এই যে y ইকুয়াল e টু দি পাওয়ার mx, d ইকুয়াল কত m ধরলাম, এগুলো হচ্ছে তোমাদের মানে মনে রাখার জন্য এভাবে আমি তোমাদের লিখে দিলাম। এগুলো কখনো পরীক্ষার খাতায় তোমরা এগুলো লিখবা না, ঠিক আছে। পরীক্ষার খাতা তোমরা এগুলো লিখবা না, মনে রাখার জন্য লিখলাম আর কি। তাহলে দেখো 3 নাম্বার ম্যাথটা কি আছে, 3 নাম্বার ম্যাথ হলো দেওয়া আছে d স্কয়ার। তাহলে আমরা জানি d স্কয়ার যদি দেওয়া থাকে, দেখো 3 নাম্বার ম্যাথ কি আছে d স্কয়ার প্লাস 5d প্লাস 4। তাহলে আমি জানি যে d এর পরিবর্তে কি লিখবো m লিখবো, d এর পরিবর্তে লিখবো m। তাহলে m স্কয়ার লিখতে পারি প্লাস লিখতে পারি 5d মানে 5m, পরে কি আছে 4 আছে তাই না। তাহলে 4 এর 4
আর ইকুয়াল কত দেওয়া আছে, ইকুয়াল দেওয়া আছে ওয়াই, ওয়াই এর মান কত ই টু দি পাওয়ার এম এক্স, ই টু দি পাওয়ার এম এক্স ইকুয়াল কত 0। তাহলে সেম আবার, তাহলে আমার এটা কি, এইটা আমার এম স্কোয়ার প্লাস 5m প্লাস 4, এটা হলো আমার কি অক্সিলারি ইকুয়েশন। আর ই টু দি পাওয়ার এম এক্স আমরা কি ধরতে পারি, নট ইকুয়াল কত 0। তাহলে সেম ভাবে দেখো, এটা আমরা 0 আগেরটা করা আছে দেখো, তাহলে আমরা কি লিখতে পারি, এম স্কোয়ার কত প্লাস 5m প্লাস 4 ইকুয়াল 0, ঠিক আছে। আর ই টু দি পাওয়ার এম এক্স নট ইকুয়াল 0। তাহলে এই জায়গা থেকে কি করা যায়, দেখো মিডল টার্ম করা যায়, 4 কে কি 4 করা যায়। তাহলে আমরা লিখতে পারি এম স্কোয়ার প্লাস 4m প্লাস m প্লাস 4 ইন্টু কত ইকুয়াল 0 আর কি। তাহলে এম কমন নিলে থাকে m প্লাস 4, আর এদিক থেকে আমি যদি 1 কমন নিই তখন থাকবে m প্লাস 4 ইকুয়াল 0। তাহলে দেখো দুইটা কমন থেকে লিখতে পারি m প্লাস 4, আর এদিকে লিখতে পারি কত m প্লাস 1 ইকুয়াল 0, ঠিক আছে। তাহলে আমরা কত পাইলাম, m প্লাস 4 পাইলাম, আর কি পাইলাম আমরা m প্লাস 4 হলো, আর আমাদের আরেকটা মান হলো কত m প্লাস 1, ঠিক আছে। এখন যেহেতু আমরা মান পাইছি তখন আমরা এই জায়গা থেকে কি লিখতে পারি, m এর মানটা কত হইতে পারে, দেখো m এর মান দুইটা হইতে পারে, m এর মান হইতে পারে -1, কত হইতে পারে, m এর মান হইতে পারে -1 আর m এর মান কত -4, m এর মান -1 আর m এর মান কত -4। তখন আমরা এই জায়গায় কি করব, এই জায়গায় শুধু কোনো কিছুই করব না, দেখো -1, তাহলে -1 দিতে হয় না, মাইনাসটা দিলে হয়ে যায়। আর -4 দেখো এই জায়গায় আমরা 4 লিখব, 4 লেখার পরে এই মাইনাস দিয়ে দিব, ঠিক আছে। তো আবার বলতেছি মান কয়টা, মান হচ্ছে দুইটা, তোমার দুইটা মান আছে, এই জন্য আমরা a টু দি পাওয়ার x নিলাম, b টু দি পাওয়ার x। মান যদি তিনটা থাকতো তাহলে আমরা লিখতাম কি a টু দি পাওয়ার x প্লাস b টু দি পাওয়ার x প্লাস c টু দি পাওয়ার x। এভাবে লেখার পরে যে মানগুলো আমরা পাইতাম এগুলো x এর সহগ হিসাবে আমরা সিরিয়ালে বসাই দিতাম। তাহলে দেখো আজকের মধ্যে আমরা ক্লাস এই জায়গায় শেষ করলাম, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। তোমরা সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।